তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আচ্ছা, আজকে এই যে ভিডিওটা আমি করছি তার কারণ রেলের খামখেয়ালিপনা তো শেষ নেই। রেল তো এক্সাম একটার পর একটা চলছে, তারপরে মাঝখানে আবার এখন ডেট পরিবর্তন। তো এটা অবশ্যই প্রত্যেকে জানা দরকার যে কোন ডেটটা তোমাদের পরিবর্তন হলো। তারপর আমি অন্য কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আপকামিং যেই পরীক্ষা তো রয়েছে, কিন্তু এই যে এই নোটিফিকেশনটা তোমরা একটু দেখো। আজকে 15/12/2024 আজকে এই নোটিফিকেশনটা জাস্ট আউট হলো। এবার বোঝো, এবার দেখো এটা 21/11/2024 একটা হলো, অনেকবার চেঞ্জ হলো এই নিয়ে। তো আমি মানে চেঞ্জিংটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। সেটা চেঞ্জ দুটোই আমার পাশাপাশি হাতে রয়েছে, দেখে নাও। এটা নিয়ে আমি কথা বলবো যে আজকে ফার্দার নোটিশ ডেটেড 21/11/2024। তো 21/11টা দেখালাম। সেটার পরে রিভাইজ টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর সিইএন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর ওয়াইজ প্রপোজ ডেট অ্যাজ আন্ডার। ঠিক আছে, তার মধ্যে দেখো নতুন যে প্রপোজ করা হয়েছে 03/2024, সেটা জেই এবং আদার পরীক্ষা হবে 16/12/17/12 আর হচ্ছে 18/12 সিবিটি 1। এবার এখানে দেখে নিই কি আছে এখানে। এটা দেখে নিই, সেই দেখো 16/12/17/12 18/12। ঠিক আছে, সিবিটি 1 এই দুটোই। এটার কিন্তু আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি। তোমরা পরিবর্তন দেখতে পারলে আমাকে বলবে। কিন্তু যেটা হচ্ছে সিএন 02/2024, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 আর গ্রেড 3, এক্ষেত্রে দেখো ডেট সংখ্যা হচ্ছে 19, 20, 23, 24। আর একটু বড় করে দিচ্ছি, 23, 24, 26, 27, 28, 29 আর 30। এখানে কতগুলো ডেট আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এইখানে আগে ছিল কটা? আগে ছিল হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তার মানে দেখো ডেটটা মানে আরো দুটো ডেট অ্যাড হয়েছে তোমাদের। ঠিক আছে, আরো দুটো অ্যাড হয়ে গেল ডেট। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব বোঝা দরকার খুব ভালো করে, যে মানে কোন দিন চেঞ্জ হলো। দেখো এর মধ্যে খেয়াল করে আমি দুটোকে পাশাপাশি রাখছি। তোমরা হয়তো জুম না করলে দেখতে পারবে না, কিন্তু জুম করলে আমি তোমাদের দেখাতে পারবো না। সেটা হচ্ছে যে 19 ঠিক আছে, 19/12 ঠিক আছে, 20/12 ঠিক আছে, 23/12 ঠিক আছে, 24/12 ঠিক আছে, 26/12 ঠিক আছে, 28/12, এই 26-এর পরে 27/12টা নতুন ইনক্লুড হয়েছে এখানে। 28/12 এখানে ছিল, আবার 29 যেটা সেটা ছিল, 30টা আবার ইনক্লুড হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একদম ক্লিন তোমরা জেনে নাও যে দুটো ডেট মানে এক্সট্রা করেছে, 27 আর 30। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার এই যে মানে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের 16, 17, 18, ঠিক আছে, সিবিটি 1 এখানে কিন্তু একই রয়েছে। দেখো 16, 17, 18, কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই। তবু এইটা কেন দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এই যে বিরাট পরিবর্তন, এটা শুনতে আমাদের অনেক রকম মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি যাদের এই পরীক্ষার ডেটটা মানে ছিল না, তাদের ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মনে রাখা দরকার তোমাদের, না হলে পরবর্তীতে ভুগতে হতে পারে। সেটা অবশ্যই দেখে নাও। তো সেই জন্য আমার তড়িঘড়ি করে ভিডিওটা করা। এবার প্রিয় স্টুডেন্টের জন্য আমি কিছু কথা এর মধ্যেই আমি শেয়ার করে দেবো তোমাদের। কিছু কথা, কি কথা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি মানে অ্যাকচুয়ালি তোমরা আমাকে অনেক গ্রিভেন্স করো, আমি জানি। কারণ তুমি এটা জানো যে পশ্চিমবাংলায় যদি রেলের চাকরির কথা বলো, তো তপবন স্টাডি সেন্টারের বাইরে আর কথা বলার অবকাশ থাকে না প্রায়। খেয়াল করে দেখো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনেক চাপ থাকে, অনেক কাজ থাকে। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, আমি সবসময় আসতে পারি না, মানে পাবলিকলি আমি আসতে পারি না। সেটা আমার ব্যর্থতা হতে পারে, এই কারণে যে আমি স্টুডেন্টদেরকে নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আমি মানে পারি না এগুলো। তো আমি আস্তে আস্তে সময় বের করে চেষ্টা করছি তোমাদের সাথে আরো লিঙ্ক আপ হওয়ার জন্য। তো আমি যে কথাগুলো এবার বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে আপকামিং যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কাল থেকে শুরু হবে, কাল না পরশুদিন, কাল থেকে শুরু হবে। হ্যাঁ, কাল থেকে শুরু হচ্ছে। তো এই পরীক্ষার কোশ্চেন নিয়ে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এই পরীক্ষাতে আমি কিছু সিলেক্টেড চ্যাপ্টার তোমাদেরকে বলা হয়নি, আমাদের ইন্টারনাল স্টুডেন্টদের বলা হয়েছে। কিছু চ্যাপ্টার বাদ গেছে, যেমন বাদ যেতে পারে, আমি গেছে বলতে বলা ভুল, যেরকম পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন নাও আসতে পারে। ঠিক আছে, মানে পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন নাও আসতে পারে বাই চান্স, মানে এবার না আসার সম্ভাবনা আছে। তোমার হেরিডিটি, বংশগতি, আর যেটা অভিব্যক্তি থেকে নাও আসতে পারে কোশ্চেন। ঠিক আছে, এরকম অনেক চ্যাপ্টারগুলো বাদ নাও আসতে পারে কোশ্চেন। তাই এবার যেই কোশ্চেনটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। কঠিন কোশ্চেন যদি হয় তাহলে হবে হচ্ছে টেকনিশিয়ান 1 এর কোশ্চেন। তো এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যারা তোমরা টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দেবে তারা কিন্তু ভয় পাবে না। টেকনিশিয়ান 1 এর কোশ্চেনটা একটু টাফ হবে, আর টেকনিশিয়ান 3 আবার
মডারেট হবে, নর্মাল বা লোয়ার টু মডারেট হবে। এই একটা কথা জানালাম। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা, যেটা হচ্ছে যেই কোশ্চেন থেকে মূলত একটু সময়টা তোমরা বেশি পাবে। যে লোকো পাইলটে তোমাদের যে প্রবলেমটা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যে প্রবলেমটা তোমাদের হয়েছিল, সেটা হচ্ছে যে তোমরা সময় পাওনি অনেকে। তো এইখানে সময়ের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু প্রথম থেকে তুমি আক্রমণাত্মক ভাবে পারফর্ম করবে। আর কত কাট অফ যাবে সেটা বিবেচনা করে পরীক্ষার হলে যাওয়া কারোরই ঠিক নয়। সেই জন্য আমি প্রত্যেককে এটা জানিয়ে দিই যে তুমি কিরকম পরীক্ষা দেবে সেটা পরীক্ষার হল নির্ণয় করবে তোমার পরীক্ষাটা কেমন হবে। ওকে, তো আশা করি আমার কথা বুঝতে পেরেছো তোমরা। এই ব্যাপার। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন থাকে, তো আমায় জানাও। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে। আরপিএফ এর এক্সামটা দেরিতে হবে, এখনো মানে নোটিফিকেশন নেই। তবে আমি ডেটটা, এক্সাক্ট ডেটটা এখন বলতে পারছি না, আমি কিছুদিন পরে এক্সাক্ট ডেটটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। টেকনিশিয়ান থ্রিতে যেটা মানে জিকের পোর্শন থেকে কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল জিকেও থাকবে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ঠিক আছে। ওকে, আর বলো, কারোর কিছু জানার আছে? জানার থাকলে বলো। আরপিএফ এক্সামের ডেটটা আমি আর কিছুদিন পরে তোমাদেরকে বলে দেবো, এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমার মনে নেই। এনটিপিসি পরীক্ষা ধরো না মার্চের শেষ এরকম নাগাদ হবে। এনটিপিসি পরীক্ষার ডেট মোটামুটি মার্চের শেষ নাগাদ হবে এনটিপিসি, ঠিক আছে। এনটিপিসি ডেট। আর আরআরসি গ্রুপ ডির নোটিফিকেশন জাস্ট কদিন পরেই চলে আসবে, দেখবে খুব তাড়াতাড়ি চলে আসে। আরআরসি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে, একদম দেখবে খুব তাড়াতাড়ি, মানে হয়তো যে কোনো দিন যে কোনো সময় চলে আসবে, ঠিক আছে। এনটিপিসি পরীক্ষা আমি তো বললাম তো মার্চের শেষ দিক বা এপ্রিলের প্রথমে শুরু হবে এনটিপিসিটা, বিরাট চান্স রয়েছে ওটা। এলপি সিবিটি টুটা, এলপি সিবিটি টু সম্পর্কে একটুখানি বলে নি, জাস্ট একটু। আমি যেহেতু মানে লাইভে এসেছি, তো আমরা নর্মালি তো প্রচার করি না সেভাবে, তো আমি তোমাদেরকে বলছি, আমাদের যেহেতু সিবিটি টু নিয়ে অনেকের প্রচুর ফোন আসছে আমাদের, যে সিবিটি টু আমাদের ব্যাচ হবে কিনা। একটা আমরা ব্যাচ ক্র্যাশ কোর্স করছি সিবিটি টু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের জন্য, সেটা হচ্ছে যে পার্ট এ আর পার্ট বি দুটো আলাদা আলাদা ব্যাচ করছি, ঠিক আছে। আবার দুটো ব্যাচ একসঙ্গেও করছি। তো এই বিষয়ে যদি, এটা হচ্ছে অনলাইন ফুললি হবে। আর এই ব্যাচটা কিন্তু যারা আমাদের তপবনের স্টুডেন্ট তাদেরকে নিতে হবে না, এই ব্যাচটা তাদেরকে নিতে হবে না। এই ব্যাচটা যারা তপবনের স্টুডেন্ট নয় তারা নিতে পারবে, কারণ তপবনের স্টুডেন্ট যারা একবার অ্যাডমিশন মানে পড়ছে, যারা এখন রানিং আছে, তাদেরকে নতুন করে আমাদের কোনো ব্যাচ তাদেরকে আলাদা করে নেবার দরকার নেই, কারণ একই ব্যাচের মধ্যে আমরা টোটালটা কমপ্লিট করিয়ে দেবো বা দিয়ে থাকি। তার মধ্যে ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় যা আছে, সেই জন্য যারা রানিং স্টুডেন্ট তপবন স্টাডি সেন্টারে তাদেরকে ওই ব্যাচ নিতে হবে না। যারা মানে যে ব্যাচটার আমি তোমাদেরকে কথা বলছি সেটা হচ্ছে যে সিবিটি টু এর জন্য পার্ট এ আর পার্ট বি দুটো আলাদাভাবে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। সেটা সম্ভবত 29 তারিখ থেকে ফাইনালি শুরু হবে। প্রায় 2 মাসের কোর্স হবে ওটা। আর প্রতিদিনই ক্লাস থাকবে, লাইভ প্লাস রেকর্ডিং, দুরকম ক্লাস থাকবে, নোটস মেটেরিয়াল থাকবে, এক্সাম সেট থাকবে, মক টেস্ট যেটা সেগুলো সব থাকবে, ঠিক আছে। তো এইটা ব্যাস আমি এটুকু জানিয়ে আজকে দা বিগ এন্ড করবো তোমাদের সাথে। গ্রুপ ডি সিলেবাস চেঞ্জ হতে পারে, হ্যাঁ গ্রুপ ডি সিলেবাস চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ওকে, তো তোমাদের সময়, মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কারণ প্রত্যেকেরই সামনে পরীক্ষা রয়েছে। পরীক্ষাটাকে আগে জোর দাও, স্যারের কথা পরে শুনলেও চলবে, ঠিক আছে। আর ঠিক আছে, আর সিবিটি টু সম্পর্কে আমি আরো ডিটেলস পরে বলবো তোমাদেরকে। ওকে, চলো আমি আজকে এখানেই দা বিগ এন্ড করছি, এখানেই ছাড়ছি। পরে তোমাদের সঙ্গে অনেক অনেক কথা হবে, ঠিক আছে। চলো, বেস্ট অফ লাক। আর নিউ অনলাইন ব্যাচ তো চলছে, আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। জানুয়ারি থেকে আবার মানে কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে, নিউ কম্বাইন্ড ব্যাচ। যাক, তোমরা এগুলো জিজ্ঞেস করছো তাই বারবার করে বলে দিলাম, ঠিক আছে। চলো, এলপি যে সিবিটি টু আগেই হবে, এলপি সিবিটি টু আগেই হবে, মানে পরে হবে না। এনটিপিসির আগেই সিবিটি টু হয়ে যাবে, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু রয়েছে সেরকম। গ্রুপ ডি বের হবে তো বলছি, খুব শর্টলি গ্রুপ ডি মানে বেরিয়ে যাবে লেভেল 1 এর, ঠিক আছে। চলো এখানে শেষ করছি, আজকে আর কোনো কথা নেই, পরে কথা হবে তোমাদের সাথে। বেস্ট অফ লাক, চলো বাই 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 বাই। কোনো ভয় নেই, পারফর্ম করো, সেরাটুকু দাও। মানে পড়াশোনার বিকল্প তো কিছু নেই, পারফর্ম যত করবে ভালো হবে। নিজেকে মুষ্টিবদ্ধ হও, আর নিজের কোর থেকে জানো, বিষয়গুলোকে বোঝো, বুঝে বুঝে পারফর্ম করবে, ঠিক আছে। অনেক চ্যাপ্টারগুলো বাদ দিতে হবে, সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। এমন ভাবে বুঝতে হবে, সিস্টেমেটিক ভাবে, একজন সুন্দর সৃষ্টিশীল ভাবে এগো, তাহলে চাকরি সম্ভব হবে, ঠিক আছে। চলো বাই।